আসসালামু আলাইকুম। আমি লাবণীস কিচেন আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পটেটো বল এই রেসিপিটি তৈরি করে দেখাবো। এই পটেটো বল খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনি বাসায় ঝটপট এই পটেটো বল তৈরি করে নিতে পারবেন। পটেটো বল তৈরি করার জন্য এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সিদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে পারেন, তবে আপনার সুবিধার্থে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো কিন্তু তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে, এতে করে আপনার কষ্টটা কিছুটা কমে যাবে। দেখতে পাচ্ছেন আলুগুলো কত সুন্দর ম্যাশ হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ চাউলের গুঁড়া। আপনারা চাইলে চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সও দিতে পারেন যদি ঝালের পরিমাণটা একটু বেশি খান। তো সবগুলো উপকরণ আমার মেখে নেওয়া শেষ। এখন আমি হাতে একটু তেল মেখে নিলাম। তো এখান থেকে কিছুটা আলুর মিশ্রণ নিয়ে গোল গোল করে বলের মতো তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। যেহেতু এটা পটেটো বলস, তাই আমি বলের মতোই তৈরি করে নিচ্ছি। তো সবগুলো পটেটো বলস কিন্তু আমি একইভাবে তৈরি করে নিব। এটা খেতে এতটাই মজার, আপনি বাসায় বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এই তো সবগুলো পটেটো বলস কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পটেটো বলসগুলো সবটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব, তবে চুলার আঁচটা কিন্তু বেশি বাড়াবেন না, একদম লোতে রেখে কিন্তু পটেটো বলসগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পুরে কালচে হয়ে যাবে। এই তো এরকম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নিতে হবে। সবগুলো পটেটো বলস আমার ভাজা শেষে আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তেলগুলো ছেঁকে নেওয়ার জন্য। তো আমার আজকের এই পটেটো বলস রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখতেই তো পেলেন কত সহজ আমি পটেটো বলস তৈরি করে নিলাম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। এই উপকরণগুলো কিন্তু আপনার হাতের কাছেই থাকে সব সময়। আপনি চাইলে কিন্তু বাচ্চাদের বিকালের নাস্তায় এই পটেটো বলস তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুবই পছন্দ করবে। এই পটেটো বলস খেতে অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।